আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমরুল লার্নিং পয়েন্টের নতুন একটি পর্বে সকলকে স্বাগত। ভালো আছো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 5.2-এর 17 নম্বর যে সৃজনশীল অঙ্কটা আছে এই অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, তিনটা বীজগণিতিক রাশি আছে, প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমরা করেছি, লঘিষ্ঠ আকারে কীভাবে করতে হয় জানি, করে ফেলতে পারবো আশা করি। খ নাম্বার দেখো দেওয়া আছে, দেখাও যে রাশি তিনটির গুণফল। রাশি তিনটি গুণ করব, গুণ করলেই অঙ্কটা হয়ে যাবে। তারপর বলেছে প্রথম রাশিকে এই রাশি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এটা যোগ করব। দেখো আমরা একটু করি, তাহলে দেখবা খুব সহজেই আশা করি তোমরা বুঝতে পারবা। ক নম্বর অঙ্কটা প্রথমেই, প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে লিখে ফেলো ক প্রথম রাশি। প্রথম রাশি সমান কি আছে সেটা লিখে ফেলি, a⁴ মাইনাস b⁴ বাই a² মাইনাস 2ab প্লাস b²। এখন দেখো তো এই উপরটা আমরা কি করব, সূত্রে ফেলার চেষ্টা করব। তাহলে আমি একটু ভেঙে করি তোমাদের সুবিধার্থে। a² মাইনাস b² হোল স্কোয়ার, আর এটা দেখো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a² মাইনাস 2b প্লাস b²। তো এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারি। এখন কি করব, এটা সূত্র লেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচেই a মাইনাস b হোল স্কোয়ারে লিখে দাও। দেখো তো এটা a² প্লাস b² ইন্টু এটা আবার দেখো তো a² মাইনাস b² অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা দেখো তো আমরা দুইটা লিখতে পারি না, a মাইনাস b হোল স্কোয়ার যেহেতু আছে দুইটা লিখতে পারি, দুইটা লিখি, তাহলে তোমাদের কাটতে সুবিধা হবে। দেখো এইটার এটা কেটে যায়। এখন কি উপরে তাহলে থাকলো কি, a² প্লাস b² ইন্টু a প্লাস b, আর নিচে কি থাকলো a মাইনাস b। দেখো তো এই প্রথম রাশিকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেললাম। দেখো আর কিছু করতে পারবো না, তাহলে এটা অ্যান্সার, এটা অ্যান্সার, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেললাম। এখন আমরা খ নম্বর অঙ্কটা করি। দেখো খ নম্বর অঙ্ক কী বলেছে, দেখো এখানে দেখো বলেছে যে রাশি তিনটির গুণফল। তাহলে লেখো যে রাশি তিনটির গুণফল, রাশি তিনটির গুণফল সমান, এখন এটা লেখো a⁴ মাইনাস b⁴ বাই a² মাইনাস 2ab প্লাস b² গুণ a মাইনাস b বাই a³ প্লাস b³ গুণ a প্লাস b বাই a³ প্লাস b³। দেখো রাশি তিনটি গুণফল, তাহলে গুণফল আকারে আমরা লিখেছি। এখন কাজ করি। দেখো তো এটা আমরা প্রথমেই ক নম্বর অঙ্কে বের করেছিলাম, কি পেয়েছিলাম দেখো তো, a² প্লাস b² ইন্টু a প্লাস b বাই a মাইনাস b, এটা আমরা পেয়েছিলাম, লিখে দিলাম এটা। এখন দেখো a মাইনাস b রেখে দিয়েছি, আর এটা দেখো a³ প্লাস b³ সূত্র লেখো, a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b² গুণ এটা লেখো a প্লাস b উপরে, নিচেই দেখো আবার a³ প্লাস b³ সূত্র লেখো, a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এখন কি করব,
দেখো কোনটা কোনটা কাটা যাবে সেটা কেটে দিয়ে বাদ বাকিটা আমরা লিখব। এখানে দেখো a মাইনাস বি এটা আমরা কাটতে পারি। তারপর এই a প্লাস বি, এই a প্লাস বি, আর দেখো কোনটা আমরা কাটতে পারছি, এটা আর এটা কেটে দাও। এখন উপরে কি আছে সেটা লেখো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে দেখো তো কী থাকবে, এটা আর এটা, তাহলে দুইটা a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। দেখো তো আর কিছুই করা যায় না। তাহলে এটা আমাদের কি করতে বলেছিল, দেখাতে বলেছিল। তাহলে রাশি তিনটির গুণফল এটা দেখানো হলো, শেষ। দেখো তো শুধু কি করলে, এটা ক নম্বরে পেয়েছিলাম সেটা এখানে বসানো হলো, এটা সূত্র লিখলাম, এটার সূত্র লিখলাম, তারপর কাটাকাটি করলেই দেখো এটা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর অঙ্কটা করি। গ নম্বর অঙ্কে দেখো কি বলেছে, প্রথম রাশিকে এই রাশিটা দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এটা যোগ করতে হবে। তো গ নম্বরটা লেখো। ক হতে পাই, আমরা একটু লিখে নিই। ক হতে পাই, ক হতে কী পেয়েছিলাম আমরা, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a প্লাস b বাই a মাইনাস b। এটা আমরা পেয়েছিলাম। প্রথম রাশিকে এটা দ্বারা ভাগ। এখন তাহলে লেখো, অতএব প্রথম রাশি ভাগ a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব বাই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো তো প্রথম রাশি ভাগ কী ছিল, এটা এখানে দেখো প্রথম রাশিকে বলেছিল কি, প্রথম রাশিকে এটা দ্বারা ভাগ। এটা আমরা আগে বের করে নিই। তাহলে এখানে সমান চিহ্ন দেই। তোমরা যদি পাশে জায়গা থাকে তো পাশে লিখো, তাহলে আরও বেশি ভালো হবে। তাহলে প্রথম রাশি কী ছিল, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ভাগ, এটা লিখলাম a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব বাই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো তো এটা আমরা প্রথমেই পেয়েছিলাম, এটা লিখে দেই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a প্লাস b বাই a মাইনাস b ভাগ, এটা দেখো তো আমরা এক কাজ করি, এখানে a স্কোয়ার কমন নেই, তাহলে থাকবে a প্লাস b, আর এখানে প্লাস b স্কোয়ার কমন নেই, a প্লাস b, আর এখানে দেখো তো এটা আমরা কি করতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারি, কারণ a মাইনাস b হোল স্কোয়ারে দেখো তো অনুসিদ্ধান্ত এটা লিখলাম। এখন আমরা এটা যা আছে তাই রাখি, এটাও যা আছে তাই, ভাগ a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a মাইনাস বি হোল স্কোয়ার। উপরটা যা আছে তাই, এখানে নিচেই a মাইনাস বি গুণ লেখো, লিখে এটা এখন উল্টায় দিই, তাহলে a মাইনাস বি উপরে যাবে আর এটা নিচে আসবে, a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে দেখো a প্লাস বি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি আর a মাইনাস বি, তাহলে থাকবে কি এখানে শুধু
এ মাইনাস বি, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তাহলে দেখো তো এ মাইনাস বি থাকলো। এখন আমরা কি করব, লিখব যে ভাগফলের সাথে এটা যোগ করা। তাহলে এখন এই ভাগফল আমরা কি পেলাম, এ মাইনাস বি, এটার সাথে এখন এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস বি যোগ করে দেবো, দিলে অঙ্কটা হয়ে যাবে। লেখো তাহলে। এখন এই এ মাইনাস বি, দেখো তো এ মাইনাস বি ভাগফলের সাথে এটা যোগ করব, এ মাইনাস বি যোগ এ স্কোয়ার বাই এ প্লাস বি, এটার সাথে, তার মানে এটার সাথে আমরা কি করলাম, এ স্কোয়ার বাই এ প্লাস বিটা যোগ করলাম। এখন এটা লসাগু করে ফেলি। নিচে 1 আর এ প্লাস বি এর লসাগু কী হবে, এ প্লাস বি। তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলাম, এটা দিয়ে ওইটার গুণ করব, তাহলে হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস এ স্কোয়ার। সূত্র লেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস বি। এখন দেখো 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। দেখো তো আর কিছু করা যায় না, তাহলে এটাই অ্যান্সার। দেখো তো খুবই সোজা, শুধু স্টেপ স্টেপ যা বলেছে আমরা তাই করলাম। তোমরা দু একবার একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবা আরও সহজ হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থেকে সবাই। আর আমাদের চ্যানেলে তোমরা যারা এখনও নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, তা সাবস্ক্রাইব করে রেখো, সেই সাথে বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।